হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে এসেছি বিলবাওয়ের অন্তর্গত মন্ত্রী কবিতাতে। আজকে এখানে এই সুন্দর চমৎকার রৌদ্রোজ্জ্বল দিনে বিলবাও প্রবাসী বাংলাদেশি কমিটি কর্তৃক আয়োজিত এই পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান। আজকে এখানে বিলবাও তথা বিলবাওর আশেপাশে শহরের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন শহর থেকে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা এখানে এসে জড়ো হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে এখানে থাকছে বিভিন্ন ধরনের খেলাধুলা, তারপর খাবার দাবার আয়োজন, বাচ্চাদের খেলাধুলা, সব মিলেমিশে আজকে সারাটা দিন আমরা অত্যন্ত আনন্দের সাথে, হৈ হুল্লোড়ের সাথে সময় কাটাবো এবং এর কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। বিলবাও শুরুতে বলে নেই, এই বিলবাও প্রায় 30 বছরের অধিক সময় ধরে এখানে প্রবাসী বাংলাদেশিদের বসবাস। এখন প্রায় 2000-এর উপর অধিক বাংলাদেশি ভাই বোনেরা এই বিলবাও শহরে বসবাস করেন। এখন প্রতিদিনই মানুষ বাড়ছে, সামনে ইমিগ্রেশন ঘোষণা আসছে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে। আমরা তাদেরকে ওয়েলকাম জানাই এবং আমাদের পক্ষে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আপনি ডাকবেন মিতা ভাই, মিতা ভাই। আপনি খবর নাই দিবেন না, কেন থাকবেন? আপনি ফোন দিয়ে ডাকছেন, আমি এমন ফোন বুঝছে ফোন দিয়ে যাবেন। এখন আমি আছি এই বিলবাও শহরের সবচেয়ে প্রাচীন বাংলাদেশি ব্যক্তিত্ব, যিনি প্রথম এখানে বসবাস শুরু করেছিলেন এই বিলবাও শহরে। আমরা এখন শুনবো তার কাছ থেকে কিছু কথা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই আছি, মোটামুটি ভালোই বলবো। এখন আপনি আপনার শুরুটা যদি একটু বলতেন, কত সালের দিকে আপনি এখানে এসেছেন এবং কিভাবে আপনার জীবনটা শুরু করলেন? আমি বিলবাওতে আসছি 1981-এ। তার আগে আমি ছিলাম লন্ডনে। লন্ডন থেকে এখানে আসি 81 থেকে 83 পর্যন্ত। এখানে থেকে আমি চলে গেছিলাম অস্ট্রেলিয়াতে। তারপর অস্ট্রেলিয়ায় বছর 6 ছিলাম আমার ওয়াইফকে নিয়ে। তারপর ওখান থেকে আবার বিলবাওতে ফিরে আসি। সেই অবধি এখনো পর্যন্ত এই বিলবাওতেই আছি, মাঝে মাঝে দেশে যাই, এই আর কি। এখন আপনি তাহলে কত সালের দিকে আসছিলেন? 1981, 81 সাল। 81 সাল থেকে এখানে বসবাস করছেন। হ্যাঁ। আপনার কোনো স্মরণীয় কোনো মেমোরি আছে এই বিলবাও সম্পর্কে? প্রথম যখন আসছিলাম তখন অনেক কিছুই স্মরণীয়, দীর্ঘকাল হয়ে গেল তো। প্রথম যখন আসছিলাম স্প্যানিশ তো কিছুই বুঝতাম না, জানতাম না। একটা অচেনা দেশ, অচেনা ভাষা, তার মধ্যে আসার পরে তারপর যেহেতু আমার ওয়াইফ সে স্প্যানিশ এবং সে ইংলিশ জানতো বলে মোটামুটি ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা খুব একটা সমস্যা করতে পারে নাই। তারপরে ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হলাম, আস্তে আস্তে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করলাম। তারপরে এখানে আমার কর্মজীবন শুরু করলাম। প্রথমে আমি
এখানে একটা একাডেমিতে ইংলিশ পড়াইতাম। তারপরে কিছুদিন ইংলিশ পড়ানোর পরে আমি অন্য প্রফেশনও শুরু করলাম সাইডে। সেই প্রফেশনের থেকে মোটামুটি অগ্রসর হতে লাগলাম। এরপরে আবার একটা সুযোগ আসলো, এখান থেকে চলে গেলাম অস্ট্রেলিয়াতে 83-তে অস্ট্রেলিয়ায় যে 6 বছর অস্ট্রেলিয়ায় থাকলাম। ওখানে ক্যানবেরা ওদের রাজধানী এবং অ্যাডিলাইড সাউথ অস্ট্রেলিয়াতে ছিলাম 6 বছর। ওখান থেকে আবার ফিরে আসলাম এই স্পেনে। তারপর থেকে এখানে অবস্থান করতেছি। এখানে আমার এক ছেলে এক মেয়ে, এরাও সব বড় হয়ে গেছে। আমার ছেলেটা ডাক্তার, একটা হসপিটালে সিনিয়র কনসালটেন্ট, আর মেয়েটা একটা ল্যাঙ্গুয়েজ একাডেমিতে টিচার হিসেবে জয়েন করছে। এই নিয়ে আমাদের পারিবারিক জীবন আর কি। এখন আমি রিটায়ার করছি 7 বছর আগে। এখন আমার রিটায়ার লাইফ চলতেছে। মাঝে মাঝে দেশে যাই, আসি, ইউরোপে বিভিন্ন দেশে যাই। এই হচ্ছে শর্টে আমার লাইফের। আচ্ছা, আপনার এই বর্তমান যে নতুন প্রজন্ম এবং নতুন যারা এই দেশে আসতেছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। নতুন যারা আসতেছে তাদের তো আমি যথেষ্ট শুভেচ্ছা জানাই, কারণ হাজার হলেও নিজের দেশের লোক দেখলে আপন মনে হয়। কে কোত্থেকে আসছে, কোন ডিস্ট্রিক্টে, ওটা আমি হিসাব করি না। বাংলাদেশের থেকে আসলেই মনে করি আমাদের নিজেদের লোক। যতদূর যা সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়, যারা বলে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। তারাও সেটা মূল্যায়ন করে এবং আশা করি যে তারা এখন দেখতেছি যে আস্তে আস্তে তারা নিজেদেরকে এস্টাবলিশ করতেছে এবং দেখতেছি যে যারা নিজের লাইফটাকে সিরিয়াসলি নেয়, কাজ কামের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে এবং রাইট ট্র্যাকে চলে, যারা কষ্ট সাধ্য জীবনযাপন করে, তারা দেখতেছি যে আস্তে আস্তে জীবনের উন্নতি করে। আর একটা ভালো দিক দেখি যে তাদের ইনকামের একটা অংশ তারা দায়িত্ব হিসেবে মনে করে তাদের নিজেদের আত্মীয় স্বজনের কাছে পাঠায়। এটা আত্মীয় স্বজনের জন্যও মঙ্গল এবং দেশের জন্যও মঙ্গল। এই দায়িত্বটা যারা নতুন আসতেছে এই দেশে, তাদের যে কার্যকলাপ, এটা আমি খুব পছন্দ করি, অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ আঙ্কেল, আপনি আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি আপনার শরীরের যত্ন নেবেন। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক এবং দীর্ঘ জীবন দান করুক। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ Thank you আপনাকে। much. সব খানা খাই চমৎকার এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সর্বশেষ চলছে রাফেল ড্র এবং বিভিন্ন ধরনের পুরস্কার, বিভিন্ন ইভেন্টের। আজকে যে সমস্ত ইভেন্টে খেলাধুলা হয়েছিল ওই সমস্ত ইভেন্টের পুরস্কার বিতরণী চলছে। দেখতে পাচ্ছেন প্রবাসী বাংলাদেশে দিলবাগে যারা বসবাস করছেন, দিলবাগ এবং পার্শ্ববর্তী অঞ্চলে। এই মুহূর্তে আমি আপনাদের সামনে একজনকে পরিচয় করে দিচ্ছি। উনি আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন আপনি
এই বিলবাও আপনি কিভাবে শুরু করছিলেন, এখন কি অবস্থায় আছেন, এবং ভবিষ্যৎ বাংলাদেশ কমিউনিটিতে যদি আপনি আসতে চান, আপনি কি নিয়ে আসতে চান এবং কি করতে চান বাংলাদেশ কমিউনিটির জন্য? আমরা প্রথমত অল্প কয়েকজন লোক নিয়ে বাংলাদেশ কমিটি শুরু করছিলাম। এখন আমরাও তো অন্তত 2 থেকে 250 লোক আছি আমরা বাংলাদেশ। আমরা চাইতেছি প্রথমত যারা নতুন লোক আসবে তাদের যত রকম সাহায্য সহযোগিতা আছে আমরা এভাবে করে গেছি, কমিটির মাধ্যমে আমরা করতে চাইতেছি বা আরো সামনে করবো। আর তাদের কাগজপত্র হয়, কাগজ যত অ্যাম্বাসি সেবা বারবার আমরা সবার সহযোগিতা চাইতেছি। এটাই তো আমাদের মূল উদ্দেশ্য। আর যারা ব্যবসায়ী আছে, যার সুবিধা আছে, আমরা সবার জন্য যতটুকু যা সম্ভব আমরা হেল্প করার চেষ্টা করছি আর বাকি জীবনে করবো ইনশাল্লাহ। আচ্ছা, তা আমরা সবাই আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা সামনের দিকে আগে যেতে পারি ইনশাল্লাহ। ধন্যবাদ আঙ্কেল, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অত্যন্ত চমৎকার আনন্দ ঘন পরিবেশে আজকের দিনটি কাটলো। এই প্রবাসী বিলবাও বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত এই পুনর্মিলন অনুষ্ঠান শেষ পর্যায়ে, এখন শেষের দিকে। এখন আজকে দিনটি আসলে অত্যন্ত চমৎকার সুন্দর কাটলো, ভালো লাগলো, মনে হলো এটার জন্য এক টুকরা বাংলাদেশ। এই বিলবাও এক সময় অনেক অল্প কিছু মানুষের বসবাস ছিল, সময়ের সাথে সাথে এখন বিলবাও মোটামুটি একটা বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে। এখানে আমরা মন ভরে গেছে আজকে এই বাংলাদেশি ভাই বোনদের দেখে। ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো নতুন জায়গায়, নতুন কোনো ব্লগে। এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।